আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা অলরেডি সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আরএল লোডের যে আমরা ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন অলরেডি দেখেছি। হ্যাঁ, ফরওয়ার্ড ব্লকিং মোডের এখানে আমাদের লিমিট আছে তিনটা মেইনলি। এখানে যদি আমরা তাকাই একটু এই কার্ভে, তাহলে আমরা তিনটা লিমিট পাবো। হ্যাঁ, একটা জিরো থেকে আলফা পর্যন্ত আর একটা আলফা থেকে পাই পর্যন্ত। দ্যাট মিনস আমরা অলরেডি ফরওয়ার্ড ব্লকিং মোডের জিরো থেকে আলফা পর্যন্ত রেঞ্জটা দেখেছি। তো এই ভিডিওতে আমি আলফা থেকে পাই পর্যন্ত ফরওয়ার্ড ব্লকিং মোডের, অর্থাৎ এই লিমিটটা আমি এই লিমিটের মধ্যে কিভাবে ফরওয়ার্ড ব্লকিং মোডটা অপারেট করে তার অপারেশনটা দেখাবো। ঠিক আছে, ওকে। তো আমাদের ওমেগা টি এর রেঞ্জ ফরওয়ার্ড ব্লকিং মোডের, এটা ফরওয়ার্ড ব্লকিং মোডের 2 নম্বর অপারেশন। তো অলরেডি আমরা 1 নম্বর অপারেশনটা দেখেছি। তো ভিডিওটা একটু তোমরা দেখে নিবা, আর আমাদের ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না। তো আমাদের 2 নম্বর ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন, ওমেগা টি এর মান যখন কোথা থেকে থাকবে, ওমেগা টি এর মান যখন আলফা থেকে আলফা টু পাই রেঞ্জে থাকবে। তো এই রেঞ্জে কিভাবে অপারেট করে সেটা আজকে দেখাই দিচ্ছি। এগুলো সবগুলো কিন্তু অপারেশন। হ্যাঁ, ঠিক আছে। এই সার্কিটের আমাদের অপারেশন, এই সার্কিটের অপারেশন। দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে কিন্তু এটা কিন্তু ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকে। দ্যাট মিনস আমরা অলরেডি গেটে আলফা অ্যাঙ্গেলে গেটে যদি পালস অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস কন্ডাকশনে থাকবে। তাহলে এই আলফা থেকে পাই পর্যন্ত আমাদের কন্ডাকশনে থাকবে। যদি আমরা অলরেডি জানি, আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছি যে যদি থাইরিস্টর কি থাকে, আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়, থাইরিস্টর কি হবে, শর্ট সার্কিট হিসেবে কাজ করে। কারণ শর্ট সার্কিট হিসেবে কাজ করে কেন, আমি কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাসে সবগুলো ইন ডিটেলস বলেছি, তোমরা একটু সিকোয়েন্স ওয়াইজ দেখবা ভিডিওগুলো। হ্যাঁ, তো এটা আমরা থাইরিস্টরটাকে বা ডায়োডগুলোকে, যে আমরা কন্ট্রোল আনকন্ট্রোল যে আমরা থাইরিস্টর বা এগুলো বা ডায়োডগুলো ইউজ করতেছি, এগুলো মেনলি যদি আমরা আইডিয়াল হিসেবে ধরি। হ্যাঁ, আইডিয়ালের ক্ষেত্রে আমরা কি জানি, ডায়োডের ক্ষেত্রে বা থাইরিস্টরের ক্ষেত্রে এর ভোল্টেজ ড্রপটা 0 ভোল্টের হয়। হ্যাঁ, ঠিক আছে। আর যদি কোনো কোনো প্রান্তের ভোল্টেজ যদি 0 হয়, তাহলে দ্যাট মিনস ওটা কি হিসেবে কাজ করে, ওটা কিন্তু শর্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, দ্যাট মিনস আমরা কি করবো, থাইরিস্টরকে শর্ট করে দেবো। হুম, তো আমি সার্কিটটাকে একটু রিড্র করি। এই থাইরিস্টরের এই প্রান্তটাকে আমি শর্ট করে দিলাম, ধরলাম এখানে থাইরিস্টরটা ছিল, এই থাইরিস্টরের প্রান্ত দুটোকে শর্ট করে দিলাম। হুম, তো আমাদের রেজিস্টর, তারপর ইন্ডাক্টর দিয়ে দিলাম, তারপর আমাদের যে ভোল্টেজটা ছিল ইনপুট ভোল্টেজ, সেটাকে এখানে বসাই দিব। সাইনোসয়েডাল ভোল্টেজ আমাদের নিয়েছিলাম ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। তো আমাদের থাইরিস্টরের ভোল্টেজটা ভিটি, এর পোলারিটিটা প্লাস মাইনাস, আর এর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটা হলো আই নট। আর লোডগুলো, এটা আর লোড, এটা এল লোড। ঠিক আছে, এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ ভি নট, এর পোলারিটিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা যেহেতু ফরওয়ার্ড ব্লকিং মোডে কাজ করতেছে, দ্যাট মিনস পোলারিটির ক্ষেত্রে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। ওকে, তো এখন আমরা এখান থেকে তিনটা ইনফরমেশন নেব। একটা হলো আমাদের লাগবে, এখান থেকে তিনটা ইনফরমেশন লাগবে, একটা হলো ভি নট লাগবে, আই নট লাগবে, ভিটি লাগবে। ঠিক আছে, তো এই তিনটা ইনফরমেশন নিতে হলে, যেহেতু আমাদের এটা একটা দেখো, তো এই সার্কিটে আমরা প্রথমে কেভিএল ইউজ করি। হ্যাঁ, তো এই সার্কিটে যদি আমি কেভিএল যদি ইউজ করি, তাহলে সবগুলো প্রথম প্যারামিটার নিয়ে যদি কাজ করি, এটার নেগেটিভ, এটার পজিটিভ, এটা পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, মাইনাস ভিএস প্লাস ভিটি প্লাস ভি নট ইকাল টু কত পাবো, 0 পাবো। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা ইনফরমেশন এখানে লাগবে, আগে আমাদের ভিটির মানটা বের করতে হবে। দেখো এই ভিটির মানটা এখানে কত হবে, এটা বলতে পারবা, ভিটির মান কত, অর্থাৎ কোনো প্রান্তের ভোল্টেজ, কোনো প্রান্ত যদি শর্ট থাকে, তাহলে তার ভোল্টেজ ড্রপ অলরেডি কি হয়, 0 হয়। দ্যাট মিনস
ভিটির মান এখানে কত হবে, 0 হবে। এই সার্কিটে ভিটির মান কত হবে, 0 হবে, অর্থাৎ থাইরিস্টরে অ্যাক্রস ভোল্টেজ ভিটির মান 0। দ্যাট মিনস এখানে যদি ভিটির মান এই সার্কিটে 0 বসাই দেই, তাহলে আমরা ভি নট এর মান পাবো ভি নট ইকাল টু ভিএস। তো এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পেলাম। হুম, একটা ভিটির মান পেলাম, একটা ভি নট এর মান পেলাম। তো আরেকটা লাগবে আই নট এর মান। তো কারেন্টের মান যদি বের করি, কারেন্ট আই নট ইকাল টু আমরা কি জানি, ভি বাই আর। হ্যাঁ, সচরাচর ভি বাই আর জানি, বাট যেহেতু আমাদের এটা লোড, একটা ইন্ডাক্টর লোড হিসেবে আছে, দ্যাট মিনস এটা ভি বাই জেড হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই টাইপের একটা আমরা মান পাবো। এটা হলো আই নট। ওকে, এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। এই তিনটা ইনফরমেশন জানলে আমরা পরবর্তীতে এই কার্ভটা অঙ্কন করতে পারবো, আই নটের গ্রাফটা ড্র করতে পারবো। ঠিক আছে। তো দেখো আমরা পজিটিভ ফরওয়ার্ড ব্লকিং মোডের অলরেডি দুইটা অপারেশন দেখেছি, দেখলাম আজকে। এই ভিডিওতে একটা দেখলাম, অর্থাৎ পাই থেকে আলফা থেকে পাই রেঞ্জের মধ্যে একটা, এবং গত ভিডিওতে 0 থেকে আলফা পর্যন্ত দেখেছিলাম। ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে আমাদের রিভার্স ব্লকিং মোডের যে পাই থেকে 2 পাই রেঞ্জে আছে এটা আমরা দেখব। ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে, আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।